আধা ঘন্টা। এই এটা মাইক ম্যান না, এই মাইক ম্যান হয়ে দেখেন কি কইতেছে। তাহলে কোন অন্য অন্য জায়গায় মাইক ম্যানরা কয় হুজুর তাড়াতাড়ি শেষ করে, ও কয় হুজুর সারা রাত। দেখছেন নি? আল্লাহ মাইক ম্যানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার আলোচনা কিন্তু ভালো করে শুনতে হইব। আমার নবী কোথায় উঠবে? সূরা কোন? পাহাড়ে কি আছে? কয় প্রকার? হ্যাঁ ওয়াজ ধরে ভালোইছে, বুঝছি, কাজ হইব। ওরে আল্লাহ, এখন কইছি রাখবো চাচা, যত মজাই লাগুক, এই যে লোকগুলো আবার ঘুরে আনাইছি, এত সহজ না। বক্তা হওয়া এত সহজ না। একটা বক্তা হইতে গেলে চতুর্দিকে তার চোখ রাখতে হয়, সবার মন জয় করতে হয়। মাঝে মাঝে শান গাই, এই যুবকদেরকে আটকা রাখি, এতই সহজ। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী পারে উঠবে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব পিপিলিকা আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিপিলিকাদের ভিতরে যে বড় নেতা, ভালো করে শুনেন কিন্তু, এইবার নেতা সব পিপিলিকাদেরকে ডাক দিয়ে একটা মিটিং দিছে, বৈঠক দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা যে মাছ খাই, মাছ তো চেনেন নাকি? সবাই কম বেশি খাই। এই মাছের কিন্তু জবান ছিল, কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি। মাছ কথা বলতো, এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো, সুবহানাল্লাহ। কিন্তু এই মাছ এমনই একটা অভিশপ্ত হলো, যার কারণে ওর রাস্তা বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। আল্লাহ কয় এমন শাস্তি দেওয়া হলো যে অন্য অন্য পশু পাখি একটা মুরগি খাইবা, তাও বিসমিল্লাহ কয়ে জবাই করা লাগবে। কথা পায় নাকি? একটা গরু খাইলে, একটা ছাগল খাইলে, জবাই করার আগে যদি মারা যায় ওরে খাওয়া যাবে। কিন্তু মাছের ব্যাপারে, মাছ কাটার আগে যদি মরে তাও ওরে খাইতে পারবেন, আবার কাটার পরে মরলেও খাওয়া যাবে। ওরে ভর্তা করে খাবেন, বাইরে খাবেন, যেভাবে খাবেন, খালি খাবেন আর খাবেন। ভাই ওয়াজ খালি শুনলে হবে, বুঝতে হবে এই ওয়াজ কেরা করে। গোপন তত্ত্বীরা ভাস করে রে, আজকে ধীরে ধীরে ভাস করে দেব। গরু যে খায়, গরুর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন? এই গরুর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে। গরুর নামে আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরাটার নাম হচ্ছে বাকারা। সুবহানাল্লাহ। এই বাকারা আল্লাহ তাআলা সূরাটা নাযিল করছে, এইখানে গরুর কাহিনী উল্লেখ করা আছে। আজকে এত ফতোয়া দাও, কিন্তু ফতোয়া দেওয়ার আগে একটাবার চিন্তা করতে হয়। এত ফতোয়া না দিয়ে একটু চিন্তা করো যে একটা মানুষ এই যে কত রঙ বেরঙের কাপড় নিয়ে মসজিদে যা নামাজ পড়তেছে, নামাজ হয়, কিন্তু একটা মানুষ মারা গেলে কোনো রঙিন কাপড় চলে না, ডাইরেক্ট সাদা কাপড়। কেন দেওয়া? একটা রিসার্চ করো, চিন্তা করো। এই যে আম পাতা, জাম পাতা, কত পাতা দেখেন, মানুষ মারা গেলে কোনো পাতা দিয়ে গরম পানি করা হয় না, একমাত্র বোরের পাতা দেওয়া হয়। কারণটা কি? এটা নিয়ে তো চিন্তা করো না, এটা নিয়ে গবেষণা করো না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে আম পাতা, জাম পাতা, কোনো পাতায় এত কিছু হয় না, একমাত্র বোরের পাতা দিয়ে কেন গরম পানি করা হলো? 1400 বছর আগে নবী কেন এই কাজ করছে? রিসার্চ করে দেখে অন্য পাতার সাথে এই পাতার কালেকশন নাই। এই বোরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার, যা অন্য কোনো পাতাই নাই। জোরে করছে ধীরে ধীরে সব আলোচনা করবে। কি দ্বন্দ্ব করার দরকার আছে? জোরে কর। আজকে আমরা দ্বন্দ্ব নয়, আমরা সবাই মিলে যেতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এখন আমি মাঝে মাঝে গাই, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে
তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি এই মুরব্বিরা সাক্ষী দিবেন মসজিদ বাড়ছে না কমছে একসাথে বলেন মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে বেজাল গুতাগুতি বাড়ছে না কমছে আগে কি এত গুতাগুতি ছিল 14 জন মাস্টার এক রুমে বসা দিবেন কোনো কথা নাই 14 জন ওসিকে এক রুমে বসা দিবেন কোনো গুতাগুতি নাই এই আপনারা এক মাহফিল এরকম 10 মাহফিলের প্যান্ডেলের লোক একখানে বসা দিবেন কোনো গুতাগুতি নাই 3 জন হুজুর একখানে বইছে একটু আরাম করতেছে শুইছে একজনের পা একটু উঁচা হইছে কই ওবা করে শুইছে এটা জায়েজ আছে কথা কোন না কেন আছে না নাই ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কর তুইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে আইবার কর তুইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না আর ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার এবার পারে উঠাই নাকি কর আমার নবী এইবার বিসমিল্লাহ বইলা কদম ফলাইছে আল্লাহু আকবার কর আমার নবী যখন পাহাড়ের উপরে উঠা শুরু কইরা দিছে রে 93 প্রকারের পিপিলিকা সব পিপিলিকা আমার নবীর পিছনে দাঁড়াইছে সবচাইতে বড় নেতা সবচাইতে বড় পিপিলিকা সব পিপিলিকারে ডাক দিয়া কয় আমার নবী যেন কষ্ট না পায় আমার নবী যেন ভয় না পায় আদব নিয়া নবীর পিছনে পিছনে যাওয়া লাগবে নবীরে যদি ভালোবাসতে হয় আদব নিয়া নবীর কদমে চুমা দিতে হবে আল্লাহু আকবার এইবার আমার নবী উঠতে উঠতে পাহাড়ের উপরে উঠা গেছে গো ওবাইদুল্লাহ তাকায় দিতে করে কেন উঠেই গেল হ্যাঁ কারণ কি এখানে তো কারণ আছে না নাই ওবাইদুল্লাহ চিন্তা করছে উঠছে সরছে যা নাই মে আর পারবি না উড়ছস উড়ছস আচ্ছা সমাজে কিছু হিংসুটা লোক আছে না নাই আমি যত ভালো আজই করি কিছু লোক আমার বিরোধিতা করবে না অবশ্যই করবে সমাজের ভিতরে একটা গরিব মানুষের ছেলে পড়াশোনা করে পড়াশোনা ভালো যে মাতবার হে কই কি বাপ বেসে কামলা ও আবার পড়াশোনা করবে ও টাইনা 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 5 পাস করে তাই ও 5 পাস করে এবার মেট্রিক পাস করে আলাইছে আর ছেলে মেট্রিক ফেল আর গ্রামের লোকজন কয় মাতবার তুমি না কইলা অমুকের ছেলে বলে 5 পাসই করবে না ওনা মেট্রিক পাস করলো খেই সারা কি কয় ওই মেট্রিক পাসই শেষ দেখেন তাও ভালো কয় না এবার আই পাস করার পরে কয় মাতবার ওনা আই পাস করছে করছে হ্যাঁ ওইটাই শেষ এবার মাস্টার্স কমপ্লিট করার পরে কই মাতবার সাহেব ওনা মাস্টার্স কমপ্লিট করছে কই কমপ্লিট করলো কি হবে তা চাকরি পাইবো না আচ্ছা আবার যখন চাকরি আল্লাহ দেয় কে আল্লাহ রিজিকের মালিক কে যখন চাকরি পাইছে মাতবার সাহেব অমুকের ছেলে কিন্তু চাকরিও পাইছে কই চাকরি পাইছে তাই কি হয়েছে ওটা বেতন নাই চাকরি পাইছে তাই কি হয়েছে ওটা বেতন নাই এবার যখন বেতন পাইছে এবার বেতন পায় বাজারে যায় বাজার করছে বাপ বেটা ওইরকম বাজার করে ফুল দুই হাতে বইরে ব্যাগ নিয়ে বাজার নিয়ে আসতেছে গ্রামবাসী কয় মাতবার সাহেব আপনি না কইলেন বেতন পাবে না ওই যে বেতনও পাইছে আবার বাজারও করছে কয় তাই নাকি এখন কয় কি না করে ওটা খাইবের পারবে না
আবার এই বাজার করে রান্না করে আনন্দ করে খাইতেছে, কয় না আমার দর্শক ওরা না খাইছে, কয় না খাই ওটা হজম হবে না। এরকম কিছু লোক আছে না ভাই? ওবাইদুল্লাহ কয় উড়ছস ঠিক আছে, নাইমে পারবি না। আমার নবী নামতে পারবে কি পারবে না? উঠাইছে কে? নামাবে কে? আমার নবী উপরে উঠে কয় এই ওবাইদুল্লাহ দেখ ঠিক আছে নি মুখ সুকো উড়ছস তাই কি পারলি না? উড়ছস তাই কি পারলে? এই ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেছি, এজন্যই বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওবাইদুল্লাহ বলতেছে উড়ছস উড়ছস ঠিক আছে, পারলি নাম। আমার নবী কয় নামবো? কাহে নাম। আমার নবী যখন নামতে যায়, পিপিলিকা কয় প্রকার কইছিলাম? আরে প্রথমে সাদা পিপিলিকা যাই রে, সাদা পিপিলিকা যাইয়া আমার নবীর কদমে চুমা দিয়া কয় মন ভরে না, আল্লাহ অনুমতি দাও নবীর শরীর বায়া বায়া উইঠা একটা যদি কপালে চুমা দিতে পারি আমাদের পিপিলিকাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কপালে চুমা দেয়, ঠোঁটের উপর চুমা দিয়া পিপিলিকা নামতেছে, আর আনন্দ করে সব পিপিলিকা গুলো আমার নবীর শান গায়। দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী নামে রে সব পিপিলিকা আমার নবীরে আদর করে রে, আমার নবীকে ভালোবাসে। এইবার পিপিলিকার দলেরা সবাই মিলে এইবার আমার নবীর পিছনে দাঁড়াইছে। প্রথম পিপিলিকা সবচাইতে বড় পিপিলিকা, সব পিপিলিকারে ডাক দিয়া কয় আমার নবীর সামনে যাওয়া যাবে না, আমার নবীর সামনে যদি যাও বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি করলে কিন্তু কপাল পুইরা যাবে। এই কপাল যদি পুইরা যায় জীবনে কিন্তু পুরা কপাল ভালো হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী এইবার নিচে যখন নাইমেই যাই রে ভাই, ও তো নাম লই, এই এদিকে তাকাও, এ তো নাম লই। ওবাইদুল্লাহ কইতাছে নাইমেই তো গেল, কিছুই তো হলো না। আর পিছনে কি? পিছনে কি? গুড। পিছনে কি? কয়টা? 93 প্রকার। এবার শুধু 93 প্রকার হইলে হবো? মানুষ তো আল্লাহ একজন রে বানাইছিল, আদম রে। এখন এইবার পিপিলিকার হিসাব নাই, এত পিপিলিকায় আমার নবীর পিছনে ঝাঁক ধরে আসতে আছে। ওবাইদুল্লাহ কয় এ কি রে? পরে কিছু কয় নাই, তাহলে মোহাম্মদ আসতেছে আর সব পিপিলিকা পিছনে পিছনে। বুঝছি ওরা মনে আমাকে ধরবো রে, এই দিছে। ওবাইদুল্লাহ কি মারছে? দৌড় মারছে। আমার নবী আমার নবী পিছন দিক থেকে ডাক মারছে ভাই ওবাইদুল্লাহ, ও ভাই ওবাইদুল্লাহ দাঁড়াও। এইবার ওবাইদুল্লাহ কি তোমার পিছনে কি? আমার নবী কয় কি হইছে? কয় তোমার পিছনে পিপিলিকা দেখা যায়, ওই পিপিলিকা তোমারে কিছু কয় নাই, আমারে ছাড়বো না, এইজন্য আমি দৌড় মারছি। আমার নবী কয় ঠিক আছে দাঁড়া। এইবার আমার নবী ঘুরে উঠে বলতে বুম নামল, থাম থাম। আমার নবী বলছে বুম নামল। যখন বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর ভাষা পিপিলিকা বোঝে কি বোঝে না? একসাথে বলেন বোঝে কি বোঝে না? সব পিপিলিকা যখন দাঁড়ায় গেছে, ওবাইদুল্লাহ কয় সারা জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নাই। পিপিলিকারে থামতে বলছে আর পিপিলিকা জায়গায় থেমে গেল। এইবার ওবাইদুল্লাহর সাহস বাড়ছে না কমছে? এইবার ওবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায় কয় এ ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ
তুমি আমার ভাই হতে পারো না, তুমি আমার ভাই হতে পারো না। আমার নবী কয় কে কে কে, কারণটা কি, কারণটা কি? ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, যার কথায় পিপিলি কথাই না যাই রে ভাই মুহাম্মদ, ওরা সাধারণ কোন মানুষ হতে পারে না। তুমি যে নবী, সত্য নবী, আমি প্রমাণ পায়া গেছি। এই জন্য নবীরা ভাই হতে পারে না, এরা পিতার সমতুল্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই মুহাম্মদ রে, ও ভাই আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে কালেমাটা পড়ায়া দে। আমি বুঝা পালাইছি কোরআনের দাম আছে, কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার। আমার নবী এইবার উবাইদুল্লাহর সাথে নিয়া, উমামার সাথে নিয়া, যায়েদের সাথে নিয়া আমার নবী এইবার কইরা আসলেন মক্কার জমিনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোথায় আসলো? প্রথমে এখান থেকে নিয়ে গেছিলাম, আবার ঘুরে নিয়ে আসছি না। এইবার আসার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন যখন নাজিল হইছে, আমার নবীর মনটা বেজার, কারণ তখন আমার নবীর উপর হামতাম চলতেছে। কথা কোন ঠিক কি? ঠিক। আমার নবীর মনটা বেজার। এইবার আমার নবীর সাহাবীদের মধ্যে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করেছে। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূরা ইয়াসিন নাজিল হইছে, প্রতিষ্ঠিত করব, সমস্যা নাই, আপনি কেন কান্দেন? আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মক্কার মানুষেরা মারতে চাই। কথা কোন ঠিক কি? ঠিক। আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে হামতাম চলতেছে, এই মুহূর্তে সূরা ইয়াসিন কেমনে প্রতিষ্ঠিত করব? আমার নবীর একজন পাগল সাহাবী, যেই সাহাবীটার হাদিস কিন্তু আমি বেশি বেশি করে পড়ি, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন, আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব। আল্লাহু আকবার। কোন আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তুমি জানো নি এই মুহূর্তে কি চলতেছে? বলে, হুজুর কি চলে? বলে, আমারে ওরা মারতে চায়, হামতাম শুরু করে দিছে, আর এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তাইলে তো ওরা তোমাকে আঘাত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা আমারে কত মারবে গো নবী, মারতে মারতে যদি মাইরা পালাই গো নবী, আমার কোনো দুঃখ নাই, তারপরে কোরআনের জন্য আমি জীবন দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যাবা? বলে, হুজুর, আপনি যদি অনুমতি দিতেন, তাইলে কোরআনের দাওয়াত নিয়ে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে আমি যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের দাওয়াত নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার। কোন আরে যাইতে যাইতে এমন জায়গায় যাই রে, যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায়া দেখে আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা বড় বড় নেতারা একটা রুমের ভিতর, কামরার ভিতর বইসা তারা গল্প করতেছে কিভাবে নবীকে মারা যায়, কিভাবে তার কালেমা বন্ধ করা যায়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, তাইলে কালেমার দাওয়াত নিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, এই মুহূর্তে সূরা ইয়াসিন যদি প্রতিষ্ঠিত করতে হয়, এই বেঈমানদের সামনেই দাঁড়ায়া করব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রুমের ভিতর ঢুকবে রে ভাই, এ আমার সকানার ডুমুর বাসিরা। লম্বা একটা ঘটনা আমি
সংক্ষিপ্ত করে বইলা যাইতাছি, মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় দুইটা কানের ভিতরে এরকম ভাবে হাত দেয় কি দেয় না? জোরে কোন কেন দেয়, কেন দেয় অনেকে কিন্তু জানি না রে ভাই। সময় পাইলে আমি বইলা দেব, ভালো করে শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের ভিতর হাতটা এরকম ভাবে ঢুকাইয়া রুমের ভিতর প্রবেশ করা শুরু করে দিল। কি প্রতিষ্ঠিত করবে? একসাথে বলেন, কষ্ট হইতেছে নাকি শেষ করে দেব? আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার ভিতরে ঢুকে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলা আল-আযকারি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذا جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إن إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تذكرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم به بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلكم أجرا وهم مهتدون। কি কোরআন পড়া মজা লাগে কি লাগে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে রে ভাই, সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় রইছে, মজাই লাগে। আল্লাহু আকবার। আরে এই কোরআন কাফেরদের কাছে মজা লাগে রে ভাই, আর মানুষ নামের কিছু বেঈমান আছে তাদের কাছে কোরআন খারাপ লাগে। কথা কোন ঠিক কি না? এইবার সবাই যখন মনোযোগ সহকারে শুনতেছে, কিছু ছেলাপেলা আছে না নাই? এই ছেলাপেলা যা করতেছে, আবু জাহেলটা ডাক দেখায়, এই নেতা, এই ও নেতা, ধাক্কা দেবো পড়ে যায় পারে, জোরে করে ধাক্কা দিয়ে করতেছে, এই নেতা কি 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 করো? কই কো কি কি শিখিয়েছে? কই মুহাম্মাদের ছেলাপেলা আয়েশা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে তুমি আ করে শুনতে চাও? কই মজাই লাগে। বেঈমান কি কয়? মজাই লাগে। এইবারে ছেলাপিলারা কয়, ও নেতা তুমি যেই কথা বলছো তোমার কাছে মজা লাগে, সবাই যদি এই কথা বলি বাহিরের লোক যদি জানতে পারে তোমার কাছে মজা লাগে, সব কিন্তু মুসলমান হয়ে যাবে। এইবারে নেতামি ঠিক রাখতে গেলে অনেক কায়দা কৌশল অবলম্বন করতে হয়। নেতামি ঠিক রাখতে গেলে কিন্তু অনেক কিছু করে, ভালো করে শুনে নাও। এইবার ছেলাপিলারা কয় তাড়াতাড়ি বন্ধ করেন, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে আর আপনি তাল মেরে শুনতেছেন, আর আপনি কোন ভালো লাগে, বন্ধ করেন। কই ঠিকই তো, বন্ধ করা লাগবে। এই 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 ছেলে, এই এই থাম থাম থামবে। ও কি শোনে? কেন শোনে না? গুড গুড, কানের ভিতর এরকম ভাবে শুধু পড়তেইছে, মজা লাগে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের পড়া দেখা রে ভাই, এই বেঈমান কেমনে বন্ধ করবে, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমানের হাতে ছিল চামড়ার মোজা। আরে চামড়ার মোজা ব্যবহার করে বন্ধু, এই চামড়ার মোজা নিয়ে রে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের উপরে টাস করে একটা সর মাইরা দিয়েছে, একটা সর মাইরা দিয়েছে রে ভাই, ডান কানের তালা পাইটা টকবক করে রক্ত পড়ে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দিয়া যাই। এইবার বাম কানটাও ফাটাইয়া দেয়, দুইটা কানের তালা পাইটা টকবক করে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ
পুরা শরীরে রক্ত মাখাইয়া চোখ ভরা পানি না বুক ভরা ভেতরে কাঁদতে কাঁদতে এইবার আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী আম্মা জানে খাদিজাতুল কুবরার ঘরে রে ভাই বারান্দার মধ্যে বইসা অন্য সাহাবীদেরকে নিয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়ে এই সাহাবীরা রে আমার যুবক সাহাবীটারে পাঠাইছি, আমার যুবক সাহাবীটারে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে পাঠাইছি। না জানি ওরা কত কষ্ট দিব, না জানি ওরা কত আঘাত করবে, না জানি ওরা কত কষ্ট দিবে। এই কথা বলতে বলতে রে বন্ধু আব্দুল্লাহ বলে মাসুদের কান্নার আওয়াজ পাওয়া যায় রে। আমার নবী এইবার কান্নার আওয়াজ পাইয়া বাইরে আইসা দেখে আব্দুল্লাহ বলে মাসুদ পুরা শরীরটা রক্ত দিয়া ভরা। আব্দুল্লাহ বলে মাসুদ আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় পারলাম না পার হেলাম না কুরআন বলিতে ব্যথায় ডিস্টার্ব করে নবী হে ব্যথায় আমার ডিস্টার্ব করে নবী হে চিৎকার করনা আল্লাহু আকবার। আমার নবী কান্দার কয় আব্দুল্লাহ বলে মাসুদ রে তোর পুরা শরীরে রক্ত দেখা যায়, কে তোরে মারছে? আব্দুল্লাহ বলে মাসুদ আমার নবী কি কয় বোঝে না, কারণ দুইটা কানের তালা গেছে ফাইটা। আব্দুল্লাহ বলে মাসুদ চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া পুরা শরীরটা রক্ত মাখাইয়া কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কি কল গো নবী আমি তো কিছুই শুনি না গো নবী, আমার দুইটা কানের তালা ফাটাইয়া দিছে। এই কথা শুই না আমার নবীও কান্দে হুপাইয়া ফুপাইয়া, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসুদ কান্দে। আল্লাহ কয় জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসুদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাটাইয়া কান্দে। ও জিবরাইল যা যা ওই মজলিসে যায় তুমি শুধু হাসবা। আল্লাহু আকবার। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। আর জিবরাইল ওই মজলিসের ভিতর আইসা আমার নবীর সামনে শুধু হাসে। আল্লাহু আকবার কোন। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া কান্দে আর কয় ভাই জিবরাইল আমার সাহাবীর রক্ত মাখা শরীর নিয়ে কান্দে, দুইটা কানের তালা পাড়াইছে সূরা ইয়াসিনের জন্য। আমি নবী কান্দি, সাহাবীরা কান্দে, আর তোমার কাছে বুঝি মজা লাগে তুমি কেন হাসো? জিবরাইল কয় আল্লাহ আমি এখন কি উত্তর দেব? আল্লাহ কয় তোমার মন চাইলে উত্তর দিয়া দাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কষ্ট পাইলে আমি কষ্ট পাই। আমার নবী কয় তাইলে তুমি কেন হাসো? জিবরাইল কয় আল্লাহ এখন কি বলবো? বলে সত্যটা তুমি বইলা দাও। জিবরাইল কয় হুজুর আমার তো হাসার সময় না, আপনি নবী কান্দে আমিও কাঁদবো। ও মায়ার নবী গো আপনি কান্দেন আর আমি হাসির কারণ হইল আমার আল্লাহ বলছে তুমি যায়া হাসবা, এই জন্য আমি হাসি। আমার নবী কয় জিবরাইল রে আমার আল্লাহ কি আমারে কষ্ট দিয়া মজা পাইনি? বলে তা তো জানি না। জিবরাইল কয় আল্লাহ কি জন্য আমাকে হাসতে হচ্ছে এটাও তো জানি না। আমার নবী কয় যা জিবরাইল যা আমার আল্লাহরে বইলা দাও আমারে কষ্ট দিয়ে আমার আল্লাহ কি মজা পাইনি। আল্লাহু আকবার। জিবরাইল আমার আল্লাহর কাছে যাইয়া কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর কাছে পাঠাইলা আমাকে হাসার জন্য, সবাই কাঁদে আর আমি হাসি। কেন হাসি কেন হাসি? আপনার বন্ধু নবী জানতে চায়। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা ফাড়াইছে, কথা কোন ঠিক কি? আপনারা সত্য কথা বলবেন, কোরআনের দাম আছে না নাই? আজকে কোরআনের আলোচনা চলতেছে সূরা ইয়াসিন, এর কি গুরুত্ব কি ফজিলত আমি বলবো। আর আল্লাহ তাআলা জিবরাইলকে কেন হাসাইতে বললেন, কেন হাসলেন, সবাই কান্দে, জিবরাইল কেন হাসে? এর আগ মুহূর্তে আমি চাই